আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে ধারাবাহিক আলোচনার প্রশ্ন উত্তরে নাজাতপ্রাপ্ত দলের আকীদার দ্বিতীয় পর্ব। আজকে আলোচনা হবে ইবাদত কাকে বলে। প্রশ্ন নাম্বার 4, ইবাদত কাকে বলে? আল জবাব, ইবাদত হলো আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদুহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আদ-যাহিরা ওয়াল বাতিনা ওয়াল বারাআতি মিম্মা ইউনাফি যালিকা ওয়া ইউদাদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যে সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজকে ভালোবাসেন ও পছন্দ করেন এবং যে সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা ও পছন্দের বিপরীত ও পরিপন্থী তা সম্পর্কে ছিন্ন করার নাম হচ্ছে ইবাদত। আমরা অধিকাংশ মানুষ ইবাদত কি জিনিস এটা জানি না। ইবাদতের মূল পরিচয় যদি কোনো বান্দা পরিপূর্ণভাবে জানে, পরিপূর্ণভাবে এটাকে বোঝার চেষ্টা করে, অনুধাবন করার চেষ্টা করে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে এই ইবাদতের যে স্বাদ, ইবাদতের যে মিষ্টতা তার অন্তরে ঢেলে দিবেন। তাই আসুন আমরা ইবাদত কাকে বলে এই বিষয়টি পরিপূর্ণভাবে জেনে তারপর ইবাদতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহুল আজিজ। প্রশ্ন নাম্বার 5, বান্দার আমল কখন ইবাদতে পরিণত হয়? বান্দা পৃথিবীতে যে কোনো আমল করতে পারে, এই আমলগুলি প্রত্যেকটাই কি ইবাদত না প্রত্যেকটা ইবাদত নয়? এই ব্যাপারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলি, এই নিদর্শনগুলি আমরা জেনে নেই ইনশাআল্লাহুল আজিজ। আমলের মধ্যে দুটি বস্তু পরিপূর্ণ অবস্থা পাওয়া যাবে। এই অবস্থাটা তখন তা ইবাদতে পরিণত হবে যখন দুটি বস্তু পরিপূর্ণভাবে ওই আমলে পাওয়া যাবে, তখন ওই আমলটি ইবাদতে পরিণত হবে। 1, আল্লাহকে পরিপূর্ণ রূপে ভালোবাসা। যদি আমলটা করতে গিয়ে, ইবাদতটা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ ভালোবাসা নিয়ে করা যায়, তাহলে তখন ওই আমলটা ইবাদতে পরিণত হবে। এবং 2, আল্লাহর সামনে পরিপূর্ণভাবে বিনয় ও আনুগত্য প্রকাশ করা। যখন আমি আমলটা করব, যখন আমি ইবাদতটা করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি দণ্ডায়মান হয়ে যে ইবাদতটা করছি, আমার ধারণা, আমার চিন্তা চেতনা থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন আর আমার এই আমল সম্পর্কে অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা ঈমান আনয়ন করেছে তারা আল্লাহর ভালোবাসায় সর্বাধিক দৃঢ়। যারা ঈমান এনেছে, ঈমান বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিয়েছে, স্বীকার করেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাটা একবারে সবচেয়ে দৃঢ়তার সহিত মনে প্রাণে গেঁথে নিয়েছে। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 165 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতিন রাব্বিহিম মুশফিকুন। নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে ভীত। সব বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না, কিন্তু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতভাবে ভয় করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি বর্ণনা করেছেন।
এই আয়াতটি সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 57 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। তারা সর্বদাই সৎকর্মে আগ্রহী থাকতো এবং তারা আকাঙ্ক্ষা ও ভীতির সাথে আমাদের আহ্বান করত, আর তারা ছিল আমাদের প্রতি বিনয়ী। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই সূরাটি সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 90 এ বর্ণনা করেছেন। প্রশ্ন নম্বর 6, বান্দা যে আল্লাহকে ভালোবাসে তার আলামত বা নিদর্শন কি? পৃথিবীতে অনেক মানুষ, অনেক বান্দা অনেক কাজে, অনেক কর্মে, অনেক কথায় বলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা কিভাবে আমি বুঝবো যে সে প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে? আল জবাব, বান্দা কর্তৃক আল্লাহকে ভালোবাসার আলামত বা নিদর্শন হচ্ছে সে আল্লাহর প্রিয় বস্তুকে ভালোবাসবে এবং আল্লাহ যা অপছন্দ করেন সে তা অপছন্দ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সে আদেশসমূহ মেনে চলবে এবং তিনি যা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে তারা দূরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে এবং আল্লাহর শত্রুদেরকে শত্রু মনে করবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কাউকে ঘৃণা করা ঈমানের সবচেয়ে মজবুত হাতল। অত্র জবাব থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে বান্দা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে তাহলে কোন কোন আলামত দেখে আমি বুঝতে পারব। তাই আসুন আমরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুদের সাথে প্রকৃত ভালোবাসার একটি নিদর্শন আমরা ফুটে তুলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারবেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতভাবে ভালোবাসি। এবার আমরা আসব 7 নম্বর প্রশ্ন, বান্দা কিভাবে আল্লাহর প্রিয় ও সন্তোষজনক কাজগুলো জানতে পারবে? অনেক সময় অনেক মানুষ বলে, অনেক সময় অনেক বান্দা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমি কাজ করছি, এই কাজগুলি, এই আমলগুলি আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, এ নিয়ে সন্দেহে পূর্ণ হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাবও দিয়েছে। আল জবাব, আল্লাহ তাআলা যা পছন্দ করেন ও ভালোবাসেন তা আমাদের জানিয়ে দিয়েছেন আদেশের মাধ্যমে এবং যা অপছন্দ করেন তাও জানিয়ে দিয়েছেন নিষেধের মাধ্যমে। সুতরাং রাসূলগণ প্রেরণ এবং আসমানি কিতাব সমূহ নাজিলের মাধ্যমে বান্দাগণ আল্লাহর পছন্দনীয় আমল সমূহ জানতে পেরেছে। এর মাধ্যমেই তাদের নিকট আল্লাহর দলিল প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পরিপূর্ণ হিকমত প্রকাশিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাহ বা'দা রাসূল। আমরা রাসূলগণকে জান্নাতের সুসংবাদ দানকারী ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি, যাতে রাসূলগণের পরে লোকদের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো রূপ অজুহাত দাঁড় করানোর সুযোগ না থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির পর্দায় চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।